আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে। আপনারা যারা বিকাশ ব্যবহার করেন, নগদ, রকেট উপায়, যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে, তারা অনেক সময় অনেক প্রতারণার খপ্পরে পড়েন। অনেকে জেনে বা না জেনে বা কিছু বুঝে ওঠার আগেই প্রতারক আপনাকে ফোন দিয়ে বিভিন্নভাবে পেঁচে ফেলে, বিভিন্নভাবে ফাঁদে ফেলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এখন বর্তমান প্রতারকরা এখন অনেক চালাক, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। এখন আপনি দেখবেন যে আপনার পিন নাম্বার আপনাকে জিজ্ঞেস করবে না প্রতারক। আপনার পিন নাম্বার না জেনে কিভাবে আপনার কাছ থেকে একটি সংখ্যা জেনে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যায়, সেটাই আজকে দেখাবো। যেমন আমি চাইলেও আপনি এই কৌশল অবলম্বন করে আপনার পিন নাম্বারটা আমি বলে দিতে পারি। কিভাবে, দেখতে থাকুন আজকের ভিডিও। তো আজকে শুরু করব যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার বিকাশ, নগদ এবং রকেটের ফিন। আপনার ফিন আমি কিভাবে জানবো, কিভাবে আমি এখনই চাইলে আপনার ফিন বলে দিতে পারি। আপনার যদি বিশ্বাস হচ্ছে না তো আপনি দেখতে থাকুন, আমি বলি কিভাবে আপনার ফিনটা আমি বলে দিতে পারবো। আমি যেভাবে বলবো ঠিক হ্যাকাররাও এভাবে সেম ভাবে চেষ্টা করে। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য। মনে করেন আপনার পিন নাম্বারটা আপনি আমাকে বলেন নাই, আপনি এখন হ্যাকাররা অনেক চালাক, ওরা পিন নাম্বার জানতেও চাইবে না। ওরা আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বিকাশ অফিসের কথা বলবে বা বিভিন্ন অফিস থেকে ফোন দিয়েছি এই ধরনের কথা বলবে, বলে আপনাকে বলবে আপনার ফোন সাথে কি আরেকটি ফোন আছে। যদি বলেন আছে, বলবে যে আপনার ফোনে ক্যালকুলেটারে ঢুকুন। তো ওনারা ক্যালকুলেটারে ঢুকাবে, যে বলে আপনি আপনার পিন নাম্বারটা আপনি মনে মনে আপনার পিন নাম্বারটা যেটা আছে সেটা আপনি লিখুন, সেটা আপনি ক্যালকুলেটরে লিখুন, ওনাকে বলবেন না, উনি জিজ্ঞেসও করবে না। তো ধরুন আপনাকে আমি উদাহরণস্বরূপ আজকে বোঝানোর জন্য বলতেছি, আপনার পিন নাম্বারটা আপনি আপনার ক্যালকুলেটরে লেখেন। আমি একটা পিন নাম্বার, একটা উদাহরণস্বরূপ একটা পিন নাম্বার লিখলাম, যেমন 111223। বিকাশের বর্তমান পিন নাম্বার 5 সংখ্যার হয়, আবার নগদ, রকেট এগুলা 4 সংখ্যার হয়। তো আপনি যেটাই লেখুন না কেন, আপনার পিন যেটা আছে ওটাই ধরুন আপনি মনে মনে আপনি ক্যালকুলেটরের মধ্যে উঠান। আর আমি একটা আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আজকে পিন নাম্বারটা আমি একটা পিন নাম্বার দিলাম আর কি। ধরেন 111223 যদি এটা আপনার পিন নাম্বার হয়ে থাকে, তখন ওনারা আপনাকে বলবে যে আপনি এই পিন নাম্বার দিয়ে গুণ দেন, গুণ 50। এটা 50 হইতে পারে, আবার 1020 হইতে পারে, যে কোনো একটা সংখ্যা হতে পারে, দিয়ে আপনাকে গুণ করতে বলবো। ধরেন আমি 50 দিয়ে গুণ করে দেখাচ্ছি আপনাকে। তো 50 দিয়ে আপনার পিন নাম্বারটা উঠে তারপর গুণ 50 দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে, যেমন আমার কাছে এই সংখ্যাটা আসছে 561150, অর্থাৎ 561150 এই কোডটা আসছে। তখন উনি আপনার কাছে এই কোডটা জানতে চাইবে। তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা তো আমার না, আমার পিন নাম্বার না, এটা বললে তার কোনো সমস্যা নাই। আপনি তো আপনার পিন নাম্বার বলছেন না, বা উনি আপনার কাছ থেকে আপনার পিন নাম্বার জানতে চাচ্ছে না। তো ওনাদের কৌশলটা কি, যখন আপনি আপনার এই গুণ দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটা যখন আপনি ওনাদেরকে বলে দিবেন, বলে দেওয়ার পরে ওনারা কি করবে, ওনাদের কাজ শেষ, আপনার কাজ শেষ। ওনারা বলবে ঠিক আছে, আপনার মানে যে জন্য ফোন দিচ্ছে অফিসের কথা বলবে যে ঠিক আছে আপনার সমস্যা আমরা সমাধান করে দিচ্ছি, এ কথা বলে ফোন রেখে দিবে। তখন এই যে গুণফলটা আসছে 561150, এটারে ওনারা কি করবে, আপনাকে তো 50 দিয়ে গুণ করতে বলছি আমি, ওনারা হয়তো যে কোনো সংখ্যা দিয়ে বলবে, যে সংখ্যাটা দিয়ে গুণ করতে বলছে ওই গুণফলটাকে আবার সেই গুণফলটাকে আবার সেই সংখ্যা দিয়ে ভাগ করবে। অর্থাৎ আমাকে 50 দিয়ে গুণ করতে বলছে, আবার 50 দিয়ে ভাগ করলে সাথে সাথে কিন্তু আপনার পিন নাম্বার বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি প্রথমে শুরুতে একটা বোঝানোর জন্য যে পিন নাম্বারটা দিয়েছি 111223, ওই সংখ্যাটা গুণফলের যে সংখ্যাটা ওটা ভাগ করার পরে আবার 50 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই চলে আসে। অর্থাৎ আপনার পিন নাম্বারটা সে কৌশলে জেনে যাচ্ছে। সে আপনার কাছ থেকে আপনার পিন নাম্বার জানে নাই, শুধু আপনার পিন নাম্বার দিয়ে গুণ দিয়ে গুণফলটা জানতে চাইছে। গুণফলটা জানতে চায় পরে আপনি আপনার গুণফলের সংখ্যাটাই বলছেন, আপনি মনে মনে খুশি। যেহেতু প্রতারক না, সে আপনার পিন নাম্বারও জানে নাই, আপনিও আপনার পিন নাম্বার তাকে বলেন নাই, তাই সে টাকা নিবে কিভাবে? কিন্তু সে যে কৌশল দিয়ে সে আপনার পিন নাম্বারটা বের করে ফেলবে। অর্থাৎ যে 50 সংখ্যা দিয়ে আপনাকে গুণ দেওয়া হয়েছে, ওই 50 দিয়ে আবার ভাগ করতে হবে। এখানে মনে রাখবেন
শুধু যে 50 দিয়ে গুণ দেওয়া হয় তা না, এটাতে আপনি 50-র জায়গাতে 100 দিয়ে গুণ দিতে পারবেন, এখানে 50-র জায়গাতে আবার আরেকটা 50 দিয়ে গুণ দিতে পারবেন। অর্থাৎ যেই সংখ্যাটা দিয়ে গুণ দেওয়া হয় আবার সেই সংখ্যাটা দিয়ে যখন ভাগ দেওয়া হয় তখনই আপনার পিন নাম্বারটা বের হয়ে যাবে। তো সবাই আমরা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। যারা বিশেষ করে বুঝে তারা তো বুঝেই, আর যারা বুঝে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক মহিলারা বা অনেক আছে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অনেক যারা কম বুঝে, বিশেষ করে যারা বিকাশ সম্মত থেকে শুধু বিকাশ চালাই, ব্যবহারের জন্য টাকা আসছে বা টাকা বের করবে বা টাকা ফাটাবে, এতটুকুই। পিন নাম্বারটা বা অতটা সচেতন না কিভাবে। তো এটা হচ্ছে কি অনেকে ফাঁদে ফেলে। অর্থাৎ আমরা অনেকে আবার মনে করি যে প্রতারক ফোন দিলে আমার তো পিন নাম্বার নিতে পারবে না। তো আমি মনে করি যে প্রতারকরা এখন অনেক চালাক, অনেক ধূর্ত। তার সাথে আপনি যত বেশি কথা বলবেন ততই প্যাচে পড়বেন, যত কম বলা যায় কথা ততই ভালো। ওনারা ফোন দিয়ে আপনাকে বিভিন্ন ভাবে কথা প্যাঁচ ঘুরিয়ে আপনাকে ফাঁদে ফেলে দেবে। সো ওরা যদি কোনো প্রতারক আপনাকে ফোন দেয়, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, এদের অফিস থেকে কখনোই ফোন দেওয়া হয় না। যদি কেউ ফোন দেয় তখনই আপনি বুঝে নেবেন যে এটা প্রতারক চক্রের ফোন। আপনি যত দ্রুত সম্ভব ফোনটা কেটে দিবেন। আর একটা কৌশল আছে, আপনি যদি ওনাদেরকে প্রথমেই প্রতারক বলে সাব্যস্ত করেন তো ওনারা সাথে সাথে ফোন রেখে দিবে। আর আপনি যদি প্রতারক বলে ধরতে না পারেন, না কিছু প্রতারক শব্দটা উচ্চারণ না করেন, তো ওরা বুঝবে আপনি জানেন না। তো ওদের সাথে কথা বেশি না বাড়ানোই ভালো, ওদের ফোনটা দ্রুত কেটে দিবেন এবং ওদের সাথে বেশি কথা বলবেন না, ওরা আপনাকে ফাঁদে ফেলবে। সো যারা সচেতন আছি তারা তো আছি, আর যারা সচেতন নাই তারা ভিডিওটি শেয়ার করবেন। আর বিকাশ, নগদ, প্রতারক থেকে সবসময় সাবধান থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা শেয়ার করবেন। আমি যেহেতু নতুন ইউজার, আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এই জন্য বলে সবার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।